বুড়িমার গল্প। এখানে গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো। স্বাগতম সবাইকে আমার 10 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকের ওয়েদারটা পুরো বৃষ্টি বৃষ্টির ওয়েদার, আর এরকম বৃষ্টির দিনে ভূতের গল্প শোনার মজাই আলাদা। আজকের এই গল্পটা আমাকে দিয়েছে প্রসন্দা। থ্যাংক ইউ প্রসন্দা, এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। চলো এই হালকা হালকা বৃষ্টির মধ্যে ভূতের গল্পটা শোনা যাক। পশ্চিমবঙ্গে এক প্রত্যন্ত গ্রাম, নাম নিমতলা। গ্রামের শেষ প্রান্তে একটা রাজবাড়ি দবংশে পড়ে আছে। সকলে বলে সেখানে একটা কালো দরজা নামের ঘর আছে। সেই ঘরে কেউ একবার ঢুকলে আর ফিরে আসে না। বাড়িটা একসময় রায়চৌধুরী বাড়ি ছিল। রায়চৌধুরী বহু বছর আগে মারা গেছেন। তবে গ্রামের বয়স্করা বলেন সেই রায়চৌধুরী রুদ্রপ্রসাদ রায়চৌধুরীর গড়ে পাগলের মতো দিন কাটাতেন। তারপর হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান। 2025 সালে এক বর্ষার দিনে কিছু ছাত্রছাত্রী এলো নিমতলাতে। তারা সবাই পেশায় ভিডিও ব্লগার, প্রেতত্ব বিষয়ে ভিডিও বানায়। তাদের পুরো টিম দেখাশোনা করে নয়ন, আর ক্যামেরাম্যান সুমন, আর বাকি সদস্য রুহি, জয়িতা ও সুমি। তারা শুনেছিল এক কালো দরজার গল্প। তারা ভয় না পেয়ে সিদ্ধান্ত নেয় ওই জায়গায় ভিডিও করবে, আর দরকার হলে ভিতরে ঢুকেও দেখবে। প্রথম রাতে তারা সেই রাজবাড়ির সামনে একটা ক্যাম্প করে। হঠাৎ মধ্যরাতে এক অদ্ভুত গন্ধ, যেন পচা মাংসের আর ধূপের গন্ধ। বাতাসের সাথে বয়ে আসে সেই গন্ধ। সুমন বলল, কে যেন ভিতরে ফিস ফিস করছে, শুনছিস তোরা? তিথি বয়ে উঠে বসে, আমি কারোর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। তারা চারপাশটা ঘুরে দেখলো, কিন্তু কিছু নেই, শুধু কুয়াশার আর অন্ধকার। পরদিন সন্ধ্যায় তারা সেই রাজবাড়ির ভিতরে ঢুকে। ভাঙ্গা সিঁড়ি দিয়ে উপরে উঠছে, দেওয়ালে লালচে রক্তের মতো দাগ, আর ছাদে ফাটল ধরে গিয়েছে। এটা দেখে তারা একটু ঘাবড়ে গেল। তারা যখন তৃতীয় তলায় পৌঁছায় তখন হঠাৎ দেখে এক বিশাল কালো রঙের দরজা। দরজার গায়ে লাল কালি দিয়ে লেখা, এই ঘরে ঢোকা মানে মৃত্যুকে টেনে আনা। অয়ন সাহস করে দরজার সামনে গিয়ে বলে, চলো দেখি কিসের এত ভয়। সুমন ক্যামেরা চালু রাখে। অয়ন ধীরে ধীরে দরজার কাপড় ধরে টানে। কিচকিচ করে দরজাটা খুলে যায়। ভিতরে একটা বিশাল অন্ধকার, যেন আলো ঢুকতেই চায় না। প্রথম ঢুকে অয়ন, তারপর তিথি, একে একে সবাই ঘরের ভিতর ঢুকে। আর সুমন ক্যামেরা নিয়ে বাইরে দাঁড়িয়ে। ভিতরে ঢুকেই সবাই চিৎকার করে ওঠে, এটা কি? ক্যামেরায় দেখা যায় ঘরটা পুরো ফাঁকা, কিন্তু দেওয়ালে একটা আয়না, যেখানে কেউই তাদের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে না। বরং দেখা যাচ্ছে গড়ে একটা লোক, লম্বা লম্বা দাড়ি, চোখে রক্ত আর পাগলের মতো চুল, দাঁড়িয়ে আছে রুদ্রপ্রসাদ রায়চৌধুরী। তারপর হঠাৎ ক্যামেরা কেঁপে ওঠে, ভয়ঙ্কর এক চিৎকার। রুহি আর সুমন দরজার দিকে দৌড় দেয়। দেখে দরজা আপনে থেকে বন্ধ হয়ে গেছে। তারা টেনে হিচড়ে খুলতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলে না। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখতে পায় রাজবাড়ির সামনে মাঠে অজ্ঞান অবস্থায় পড়ে আছে সুমন। অয়ন, তিথি আর জয়িতা নিখোঁজ। সুমন কিছু বলতে পারে না, শুধু বড় চোখ করে বলে, ঘরটার ভিতর সময় থেমে যায়, ওরা আর ফিরে আসে না। ওটা একটা ফাঁদ, কালো দরজাটা একটা প্রাণী, ওটাই খায়। আজও সেই কালো দরজাটা বন্ধ। তবে কেউ কেউ মাঝরাতে সেই ঘর থেকে কাঁপা কাঁপা কণ্ঠে আওয়াজ পায়, আমাকে বের করো। আর তারপর বেশি আসে সেই পচা মাংসের গন্ধ। আজকের এই গল্পটি এই পর্যন্তই। আর এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন।